আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। তো আমরা আলোচনা করতেছিলাম আমাদের সাধারণ গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। তো অধ্যায়ভিত্তিক সাজেশনের মধ্যে আমি আগের ভিডিওতে আমাদের খ বিভাগ জ্যামিতি অংশ পুরোটা শেষ করেছিলাম। তো জ্যামিতি অংশ নিয়ে আমি সম্পূর্ণ কোন অধ্যায়গুলো থেকে আমরা কি কি পড়বো সেটা সুন্দরভাবে বিশ্লেষণ করে আমি 5টা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। তো আজকে থেকে আমরা শুরু করব আমাদের সাধারণ গণিতের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। তো ত্রিকোণমিতি ও পরিমিতির মধ্যে থেকে আমাদের 3টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং আমাদের অ্যান্সার করতে হবে 2টা। তো আমাদের দেখো এখানে অধ্যায়ই আছে 3টা। আমাদের অধ্যায়গুলো হচ্ছে নবম অধ্যায়, দশম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তো দেখো আমি যদি এই 3টা অধ্যায় পড়ি, আমি এই 3টা অধ্যায় পড়লেই আমরা 3টা সৃজনশীল পাইতেছি। তো এখানে আমাদের নবম থেকে এবং ষষ্ঠদশ থেকে সবসময় সৃজনশীল হয়। ঠিক আছে? তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, তো টেস্ট পরীক্ষার উপর বেস্ট করে প্রথমে আমি একটু বলি যে আমাদের স্কুলের টেস্ট পরীক্ষাগুলোর মধ্যে দশম অধ্যায়টাকে গুরুত্ব একটু কম দেওয়া হয়, নবম আর ষষ্ঠদশ অধ্যায়কে গুরুত্ব একটু বেশি দেওয়া হয়। স্কুলের স্যাররা অবশ্যই এটাই ট্রাই করে যে নবম আর ষষ্ঠদশ থেকে বেশি প্রশ্ন দেওয়ার। সেই হিসাবে স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নে তুমি দূরত্ব উচ্চতা নাও পাইতে পারো। ঠিক আছে? কিন্তু বোর্ড পরীক্ষার মধ্যে বিগত আগের বছরগুলোর প্রশ্ন ঘাটার পর দেখলাম যে আমাদের 3টা অধ্যায় থেকেই 3টা সৃজনশীল দেওয়া হয়। কিন্তু কিছু ক্ষেত্রে তুমি দশম অধ্যায়ের সাথে মিক্স প্রশ্ন পাইতে পারো, অর্থাৎ নবম অধ্যায় দশম অধ্যায় প্রায় কিন্তু সেম। অর্থাৎ ত্রিকোণমিতি দিয়ে আমাদের কাজটা করতে হয়, যার কারণে কি নবম অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন করার জন্য দশম অধ্যায়ের সাথে কম্বাইন করে প্রশ্ন দিতে পারে। তার মানে আমাদের এখানে আবার অনেকের নবম অধ্যায়টা কঠিন লাগে, তাদের জন্য বলবো দশম আর ষষ্ঠদশ তোমরা পড়ো। আবার অনেকের 16 অধ্যায়টা কঠিন লাগে, তাদের জন্য বলবো নবম আর দশম পড়ো। কারণ এখান থেকে আমাদের প্রতিটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসতেছে, তোমার এটা ধরে নিয়েই পড়তে হবে। ঠিক আছে? তা আমাদের বোর্ডের জন্য 3টা অধ্যায় গুরুত্বপূর্ণ, 3টা থেকে 3টা সৃজনশীল আসবে ধরে নিব আমরা, ওইটা ধরে কাজ করব। আর আমরা 3টা ভিডিওর মাধ্যমে দেখব যে এখানে আমাদের প্রথম আজকের ভিডিওতে আমরা দেখব নবম অধ্যায়, তারপর আরো 2টা ভিডিওর মাধ্যমে দশম আর ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কোন কোন ম্যাথ গুলো করবো সেটা আমি সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের কাছে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে আমাদের কোন কোন ম্যাথ গুলো করলে হইতেছে। এবং ত্রিকোণমিতি জিনিসটাই প্র্যাকটিসের বিষয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তোমার সূত্রগুলো ভালো করে পারতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে আসলে ত্রিকোণমিতি বেশি কঠিন না, আসলে সহজ। ঠিক আছে? তো আমি বলবো ষষ্ঠ দশটা এখানে আমাদের মুখস্থ বিদ্যা, মানে তোমার সূত্রগুলো মুখস্থ করতে হয়। সূত্রগুলো যদি তুমি প্রথমত না পারো, তাহলে ষষ্ঠ দশ থেকে তুমি কিছু অ্যান্সার করতে পারবে না। আর ষষ্ঠ দশ থেকে কিন্তু আমাদের এমসিকিউ হয় অনেক। তো ষষ্ঠ দশটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তা আমাদের এখানে 3টা অধ্যায় আমি তোমাদের বলবো পড়তে। 3টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়টা বেশি গুরুত্ব দাও, কারণ এগুলো থেকে আমাদের এমসিকিউ বেশি হয় এবং আমাদের সিকিউ তো আসতেছি। ঠিক আছে? তো এখান থেকে আজকে আমরা কথা বলবো আমাদের নবম অধ্যায় নিয়ে, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের 2টা অনুশীলনী আছে, অনুশীলনী 9.1 এবং 9.2। আমাদের এখানে 2টা অনুশীলনী খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিকোণমিতি অংশ থেকে যেহেতু প্রশ্ন থাকতেছে, তুমি এখান থেকে সিকিউ পাবা, এমসিকিউ পাবা। আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউর জন্য। আমরা এখান থেকে একের অধিক সিকিউ পাইতে পারি টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষাতে একটা থাকতেছেই, টেস্ট পরীক্ষায় একের অধিক আমরা এখান থেকে প্রশ্ন পাইতে পারি। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে আমরা এই 2টা অধ্যায় থেকে কোন কোন ম্যাথগুলো করব গুরুত্ব সহকারে, কোন কোন ম্যাথগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের এই অধ্যায়ে পারতে হলে সর্বপ্রথম আমাদের সূত্রগুলো অবশ্যই পারতে হবে। ঠিক আছে? আমাদের এখান থেকে সূত্রগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখার অথবা টেকনিক দিয়ে মনে রাখা যায়। ঠিক আছে? ওইটার চেষ্টা করবা, নয়তো এই অধ্যায় পারা যাবে না। এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ত্রিকোণমিতি প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে তুমি পারবা না, একটু ঘুরা দিলে কিন্তু তোমাদের কাছে কঠিন লাগবে। তো ত্রিকোণমিতি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে বেসিক গুলো একটু দেখে নিবা। এই অধ্যায়ের বেশিরভাগ প্রশ্নই কিন্তু বই থেকেই দেয়, কিন্তু সামান্য একটু মানটা ঘুরে দেয়, অর্থাৎ টেনের জায়গায় কট দিয়ে দেয় বা সাইনের জায়গায় কস দিয়ে দেয়, তখনই তোমরা আসলে মনে করো যে আসলে কঠিন হয়ে গেল। তো আমরা এখান থেকে ফার্স্টে যেটা করব সেটা হইতেছে আমাদের উদাহরণ 8 নাম্বার। তারপর আমরা এখান থেকে করবো উদাহরণ 10 নাম্বার। রুটের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর উদাহরণ 11, খুব খুব ইম্পর্টেন্ট, 3 স্টার প্রশ্ন। তারপর দেখো এখানে কাজের মধ্যে 2টা ম্যাথ দেওয়া আছে, কাজের 2টা ম্যাথ এখান থেকে করতে হবে। 2টা ম্যাথই খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা ম্যাথই করবা।
এখানের খ নাম্বার যে ম্যাথটা, এটা আমাদের বোর্ডে একবার আসছিল। ঠিক আছে, দুটা ম্যাথ গুরুত্বপূর্ণ, এটা স্কুলের টেস্ট পরীক্ষায় পাইতে পারো। তারপর আমরা অনুশীলনী 9.1 থেকে দেখব। তো 9.1 থেকে 7-এর গ নাম্বারটা করব আমরা এখান থেকে। তারপর এখান থেকে করব আমরা 10 নাম্বার। তারপর 15 নাম্বার, 17 নাম্বার। 17 নাম্বারও খুব ইম্পর্টেন্ট, সিস্টার। তারপর আমরা করব 19 নাম্বার। দেখো একটু আগে বলছিলাম রুটের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোর্ডে আসছে। 21 নাম্বার প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। তো দেখো 21 নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের, কজে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে। এই প্রশ্নটা যেরকম আছে ঠিক উল্টা ভাবেও দিতে পারে। যেমন এটা কিভাবে আসতে পারে, মনে করো আমাদের এটা দেওয়া আছে যে কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে হলে প্রমাণ করো যে কজে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কজে। তার মানে বিপরীত ক্রমেও দিতে পারে, সেটাও একটু করার চেষ্টা করবে এখান থেকে। তারপর আমরা এখান থেকে করবো 22 নাম্বারটা। তারপর 23 নাম্বার করব। তারপর আমরা করব 24 নাম্বার। আর এখান থেকে 25 নাম্বার সৃজনশীলটা তো করতেই হবে। 25 নাম্বার সৃজনশীল হুবহু আমাদের বোর্ডে আসছে। ঠিক আছে, তো 25 নাম্বার সৃজনশীলটা এখান থেকে ইম্পর্টেন্ট, তা আমাদের 9.1 থেকে এই অঙ্কগুলো করতে হবে আমাদের। ঠিক আছে, আর ত্রিকোণমিতি বারবার বলতেছি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র বইয়ের ম্যাথগুলোই না, বইয়ের ম্যাথগুলোর পাশাপাশি তুমি যে গাইড বা যে টেস্ট পেপার ফলো করবা সেই গাইড বা টেস্ট পেপার থেকে সবগুলো ম্যাথ করার চেষ্টা করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবা। আর ত্রিকোণমিতি একটু ঘুরা দিলে কিন্তু প্রশ্ন কঠিন লাগে। ঠিক আছে, তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন টাইপের ম্যাথ বিভিন্নভাবে প্র্যাকটিস করে শেষ করতে হবে, সবগুলো ম্যাথ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কথা বলবো অনুশীলনী 9.2 নিয়ে। তো অনুশীলনী 9.2, তো এটার জন্য আমাদের সাইনের 60 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 0 ডিগ্রির মান, অর্থাৎ আমাদের মানগুলো মুখস্থ করতে হবে। 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রিতে আমাদের সাইন কোসেক টেন কোসেক কোটের মান কত, ওই মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওই মানগুলো মুখস্থ না করলে কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার করতে পারতেছি না। তা আমাদের এখান থেকে ফার্স্টে আমরা করব কাজের ম্যাথটা। এই যে আমাদের এখানে এই ছকটা মুখস্থ করতে হবে। তারপর আমাদের এখানে 14 নাম্বার দেখো, 14 নাম্বার যে ম্যাথগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, 3 স্টার, এগুলো করে ফেলবা সবগুলা। তারপর অনুশীলনী 9.2 থেকে প্রথমে কতগুলো এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলো একটু দেখে ফেলবা। তা আমরা এখান থেকে করব 18 নাম্বার, 19 নাম্বার। দেখো 18 ও 19 কিন্তু সেম। ঠিক আছে, একটার মধ্যে আমাদের এ আর বি এর মান দেওয়া আছে, আরেকটার মধ্যে এ আর বি এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তা আমাদের এখানে 18, 19 দুইটা করবা। তারপর 20 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 20 নাম্বার 3 স্টার। আমরা এখান থেকে 21 নাম্বারটাও করব। তারপর আমরা এখান থেকে 23 নাম্বার খুব খুব ইম্পর্টেন্ট, 24 নাম্বার ইম্পর্টেন্ট, 25 নাম্বার অনেকবার বোর্ডে আসছে, 4 স্টার। পরে 26 নাম্বার করব, 26 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর এবং এখান থেকে করবো আমরা 28 নাম্বারটা, 28 নাম্বার হুবহু বোর্ডে আসছে অনেকবার, 5 স্টার। ঠিক আছে, তারপর 29 নাম্বার সৃজনশীলটা, আর 30 নাম্বার সৃজনশীলটা একটু দেখে রাখবে এখান থেকে। ঠিক আছে, তা আমাদের দেখো সৃজনশীল গুলা কিন্তু আমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল গুলা হুবহু তুলে দিতে পারে বোর্ডের পরীক্ষায়, অথবা তোমাদের টেস্ট পরীক্ষার মধ্যে হুবহু পাইতে পারো। ঠিক আছে,
তো এখান থেকে সৃজনশীলগুলো দেখবা, সৃজনশীলের যেই টাইপের ম্যাথগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবা, এবং সাথে আমাদের অধ্যায় থেকে যেই ম্যাথগুলো দেওয়া হয়েছে সবগুলো করতে হবে। যেহেতু আমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, তার কারণে কিন্তু আমার এতগুলো ম্যাথ দেওয়া হয়েছে। ঠিক আছে? তো সবগুলো ম্যাথ এখান থেকে করার চেষ্টা করবা। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। আর ত্রিকোণমিতি অ্যান্সার করতে পরীক্ষায় বেশি সময় লাগে না, তুমি যদি পারো সহজে অ্যান্সার করতে পারবা। যাদের কাছে ত্রিকোণমিতি কঠিন লাগে তাদের জন্য 10 অধ্যায় কঠিন লাগার কথা, কারণ ত্রিকোণমিতির বেসিক কিন্তু আমার 10 অধ্যায়ের মধ্যে লাগতেছে। ঠিক আছে? তো ত্রিকোণমিতিটা ভালো করে দেখার চেষ্টা করো। পরের ভিডিওতে কথা বলবো আমরা অধ্যায় 10 নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।